একটি গ্রামে বসবাস করত মারুফ ও মগলু নামের দুজন ভালো বন্ধু। তারা খুবই ভালো ও সৎ ছিল। একদিন মারুফ মগলুকে বলে, আরে বন্ধু মারুফ, তুই কি আমাদের বন্ধু মাহফুজের কথা ভুলে গেলি? ওই যে ডাইনিটা মাহফুজকে মেরে দিয়েছিল। বন্ধু মগলু, তোর কি সেই দিনের কথা মনে আছে? না রে মারুফ, সেই দিনের কথা এখন আমি ভুলি নাই। বন্ধু মাহফুজ, এখন কি করা যায়? ডাইনিটি গ্রামের অনেক লোককেও মেরেছে, চল আমরা তাকে মেরে ফেলি। হ্যাঁ, ডাইনিটিকে না মারলে গ্রামের আরো অনেক লোককে ওই ডাইনিটি মেরে ফেলবে। তারপর মারুফ ডাইনিটিকে মারার জন্য অস্ত্র আনার উদ্দেশ্যে ঘরের দিকে রওনা হয়। মারুফ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় তার সঙ্গে বাবলু তান্ত্রিকের দেখা হয়ে যায়। বাবলু তান্ত্রিক অনেক ভালো একজন মানুষ। আরে বাবলু ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো এতদিন গ্রামে দেখিনি। মারুফ, আমার দাদা মারা গিয়েছিলেন, এই জন্য আমি এতদিন গ্রামে ছিলাম না। ওসব কথা ছাড়ো, তুমি এখন কোথায় যাচ্ছ? বাবলু ভাই, আপনি তো জানেন আমাদের গ্রামের পাশে জঙ্গলে একটি ডাইনি থাকে। ওই ডাইনিটি আমাদের গ্রামের অনেক লোককে মেরেছে, এমনকি আমাদের বন্ধু মাহফুজকেও মেরেছে। তাই ওকে আমরা মারতে চাই। মারুফ, ডাইনিটি অনেক বেড়ে গিয়েছে, ওর একটা ব্যবস্থা করতে হবে। বাবলু ভাই, এখন আমরা ডাইনিটিকে মারার জন্য জঙ্গলে যাব। এই বলে মারুফ বাবলুর কাছ থেকে বিদায় নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা হয়। মারুফ বাসায় এসে ডাইনিকে মারার জন্য যে অস্ত্রটি লাগবে সেই অস্ত্রটি তার ব্যাগে নিয়েছে। এই সময় মারুফ খুবই রাগান্বিত ছিল। তারপর মারুফ ডাইনিটিকে মারার জন্য মগলুর কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা মগলুকে দেখতে পাই যে মারুফ থেকেও রাগান্বিত ছিল। মগলু চাকু নিয়েছিল ডাইনিকে মারার জন্য। তারপর সে বলে, ওই ডাইনিকে তো আজকে আমি মেরেই ফেলবো। ওই ডাইনিটি আমার বন্ধু মাহফুজ এবং গ্রামের অনেক লোককে মেরেছে। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো আমার বন্ধুর মৃত্যুর। তারপর মগলু ডাইনিকে মারার জন্য মারুফের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর মগলু মারুফের কাছে গিয়ে উপস্থিত হয়। বন্ধু চল, এখন আর দেরি করে লাভ নেই। ওই ডাইনিটিকে মেরে আমাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিব। ওই ডাইনিটি অনেক বেড়ে গিয়েছে, ওই ডাইনিটিকে মারতেই হবে। হ্যাঁ, ডাইনিটি অনেক বেড়ে গিয়েছে। ওই ডাইনিটিকে না মারলে আমিও শান্তি পাবো না, কারণ ও আমাদের বন্ধু মাহফুজকে মেরেছে, ও গ্রামের লোকদেরকেও মেরেছে। বন্ধু মারুফ, আর সময় নষ্ট করে লাভ নেই। আমাদেরকে জলদি ওই জঙ্গলে যেতে হবে। শুনেছি ওই ডাইনি নাকি এই জঙ্গল ছেড়ে চলে যাবে। আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে ওই ডাইনিটি এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাবে। ডাইনিটিকে মারার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় তারা। অন্যদিকে আমরা তান্ত্রিক বাবুলকে দেখতে পাই যে অনেক চিন্তিত ছিল মগলু এবং মারুফকে নিয়ে। আর ওই দুটো বলদ ডাইনিটিকে মারার জন্য জঙ্গলে গিয়েছে। যদি ওরা ডাইনিটিকে না মারতে পারে তাহলে ডাইনিটি ওদের দুজনকে মেরে দেবে। আমার জীবনে বন্ধুর জন্য এরকম স্যাক্রিফাইস আমার জীবনে আমি দেখিনি। আমারও একটা বন্ধু ছিল, তার নাম ছিল মিলন। সেও তার জীবনটা কষ্ট এবং স্যাক্রিফাইসের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। আমার বন্ধু মিলনের স্যাক্রিফাইস এবং কষ্টের কথা আজ আমাকে কাঁদায়। তাই বন্ধু হারানোর ব্যথা একমাত্র আমি বুঝতে পারি। মগলু এবং মারুফ ডাইনিটিকে মারার জন্য জঙ্গলে যায় এবং ডাইনিটিকে তারা পেয়েও যায়। এবং ডাইনিটিকে তারা বলে, এই ডাইনি, তুই অনেক বেড়ে গিয়েছিস। তুই তোমাদের বন্ধু মাহফুজকে মেরেছিলি। হ্যাঁ, তুই অনেক বেড়ে গিয়েছিস। তুই আমাদের বন্ধু মাহফুজকে মেরেছিস এবং আমাদের বন্ধু তান্ত্রিক বাবুলের বন্ধু মিলনকেও মেরেছিস। হ্যাঁ, তোদের বন্ধু মিলন এবং মাহফুজকে আমি মেরেছি। এখন তোরা কি আমাকে মারতে এসেছিস? তোর এত বড় সাহস, তুই আমাদের বন্ধুকে মেরেছিস, আবার তুই হাসছিস। এই নে।